Hey students, welcome to this channel. যারা যারা মার্কআউট ইউনিভার্সিটির আন্ডারে নিজেদের বিটেক বিবিএ বিসিএ মাস্টার্স বা যে কোনো ডোমেইনে তোমরা আছো আর এট দিস মোমেন্ট তোমরা সবাই টেনশনে আছো পিপিআর নিয়ে পর মানে এতদিন পেরোতে চললো তবু এখনো অবধি কিন্তু পিপিআর এর কোনো রকম আপডেট আমরা পাইনি। তো এর আফটারম্যাথ বা রেজাল্ট কি হতে পারে বা এর জন্য আদৌ কি সেমিস্টার এক্সাম পিছোতে পারে কি না, তো এই ভিডিওতে আমরা এই ব্যাপারে ডিসকাস করব। ভিডিওটা অতি অবশ্যই এন্ড অবধি দেখবে আর এই ভিডিওতে আমি অনেক কিছু ডিসকাস করব যেটা তোমাদের সেমিস্টার এক্সামিনেশনেও কিন্তু হেল্প করবে। দেখো শুরু করছি আমি এটা দিয়ে যে মার্কআউটের পিপিআর এর যে রেজাল্ট সেটা ডিলে হওয়ার পেছনে একটা অনেক বড় আপডেট আমি তোমাদের দিয়েছি। সেটা হচ্ছে যে অনেক কলেজের যে স্টুডেন্টসদের রেজাল্ট সেটা কিন্তু ডিলেতে পাবলিশ হয়েছিল এবং যাদের ধরো ডিলেতে পাবলিশ হয়েছিল তাদেরকে তো পিপিআর এর অপশন দিতে হবে। এবার তাদের যখন আবার পিপিআর এর অপশন দেওয়া হয়েছিল যেটা লাস্ট ডেট দেখাচ্ছিল 31 মার্চ, তো সেখানে যদি ধরে নাও মার্চ এন্ড অবধি পিপিআর এর অ্যাপ্লিকেশনই চলেছে, তো এখন অব্দি 15 দিনই ধরো পেরিয়েছে। তো মানে হিসেব যদি তুমি করো তো হিসেব অনুযায়ী প্রায় 20-25 তারিখ কি একদম এপ্রিলের লাস্টে রেজাল্ট আউট হওয়ার কথা, কারণ আমরা জানি যে পিপিআর এর ফর্ম ফিল আপ যেদিন লাস্ট হয় তার থেকে 20-25 দিন পর কিন্তু রেজাল্ট বেরিয়ে থাকে জেনারেলি, যদি আমরা অ্যাকর্ডিং টু রুলস বা অ্যাকর্ডিং টু ডেটা দেখি। এবার তবু আমরা এক্সপেক্ট করছিলাম যে মোটামুটি পয়লা বৈশাখের আশেপাশে বা 10-15 তারিখের মধ্যে একটা আপডেট আসতে পারে, বাট এখন অব্দি কোনো আপডেট আসেনি ঠিকঠাক ভাবে। তো ধরে নাও এই কোথাও না কোথাও গিয়ে পর এপ্রিলের শেষ দিকে কোনো না কোনো আপডেট আসবে, বাট এর জন্য একটা অ্যাডভান্টেজও আছে, এর জন্য একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ অনেক বড় একটা হচ্ছে যে দেখো যদি পিপিআর এর রেজাল্ট আউট হতে ডিলে করে না, তার মানে এটুকু তো ড্যাম শিওর যে তোমাদের যে সেমিস্টার এক্সামিনেশন দেওয়া আছে একাডেমিক ক্যালেন্ডারে সেটাও কোনো না কোনো ভাবে পেছবে। মানে হাই চান্সেস আছে, আমি বলছি না যে 200%, বাট হাই চান্সেস আছে যে সেটাও কিন্তু পেছবে তোমাদের, সেটাও ডিলে হবে। যেমন ধরো বলা আছে যে মে মাসের এন্ডে, সেটাই তোমরা দেখবে হয়তো যে জুন মাসের 10 তারিখ কি 15 তারিখ বা জুন মাসের সেকেন্ড উইক করে তোমাদের সেমিস্টার এক্সামিনেশনের একটা আপডেট এলো। এবার এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে সিএ4 এক্সামিনেশনের যে ডেটস আছে সেটাও কিন্তু মাইনর হয়তো দেখলে যে চেঞ্জ হলেও হতে পারে। এবার হ্যাঁ, সিএ3 আর সিএ4 এর মধ্যে ডিফারেন্সেস কি? সিএ3 হচ্ছে কি যে ইউনিভার্সিটি থেকে একটা আপডেট দিয়ে দেওয়া হয় যে আমার এত তারিখের মধ্যে পুরোপুরি সব স্টুডেন্টসদের সিএ3 মার্কস চাই। সিএ3 মার্কসের উপর আলাদা করে আমরা ভিডিও এনে দেবো যে সিএ3 মার্কস অ্যাকচুয়ালি কলেজের টিচাররা কিভাবে আপলোড করে, সেখানে মার্কআউটের আদৌ কোনো ইনভলভমেন্ট থাকে কিনা, তো সেই রিলেটেডও ভিডিওস আসবে। বাট আপাতত আমি এটাই বলবো যে সিএ3 আর সিএ4 এর মধ্যে ডিফারেন্সেস হচ্ছে সিএ3 পুরোপুরি কলেজের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু সিএ4 মার্কআউট ডিসাইড করে, তো একদিনেই পরীক্ষাটা হয়। তো সেটা যদি ধরে নাও এই এপ্রিলের মধ্যেই যদি হয়ে যায় ধরে নাও, বা মে মাসের শুরুর দিকেও হয়, তাহলে মে মাসের শেষে এক্সাম কন্ডাক্ট করানো এত স্টুডেন্টস আর প্লাস কি দুটো ফেজের এক্সাম হয়, কারণ কি এখন হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্লাস থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, যেটা এর আগে আমরা দেখেছি ফেজ 1 ফেজ 2 যেটাকে আমরা বলি। তো সবার এক্সামিনেশন একসাথে কন্ডাক্ট করানো ইট উড বি ভেরি ডিফিকাল্ট। ওকে, আর হ্যাঁ আরেকটা ব্যাপার থাকে, যেহেতু এটা ইভেন্ট সেমিস্টার, তো ইভেন্ট সেমিস্টারের পর স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম বলে একটা এক্সাম হয়, প্লাস হয় কি যে ফাইনাল ইয়ার স্টুডেন্টসদের জয়নিং থাকে, অনেক জায়গায় প্লেসমেন্টের ব্যাপার থাকে, তো সেই জন্য কোথাও না কোথাও ইভেন্ট সেমিস্টারটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। যদি সেই অ্যাকর্ডিংই চলতে থাকে, মানে এই ডিলেটা যদি কন্টিনিউ হয়, তাহলে হাই চান্সেস আছে যে তোমাদের মে মাসের শেষ বা জুন মাসের শুরুর দিকে হয়তো সেমিস্টার এক্সামিনেশন হবে। এবার এটা তোমাদের জন্য অ্যাডভান্টেজিয়াস আমার মতে। তার রিজন হচ্ছে যে দেখো পিপিআর এর যেটা রেজাল্ট বেরোনোর কথা সেটা বেরোবে, আর যদি একটু ডিলে করে চেকিং হয় তাহলে আই হোপ যে আরো পারফেক্ট চেকিং হবে। তো ওটা তোমাদের জন্য অ্যাডভান্টেজিয়াস কোথাও না কোথাও, কারণ অনেক স্টুডেন্টস এর এইবার কমপ্লেন ছিল যে দাদা এত তাড়াতাড়ি মার্কআউট কেন রেজাল্ট আউট করছো, সবার খাতা ভালোভাবে চেক তো করতেই পারে। তো সেটা আই থিঙ্ক এইবার কেউ কমপ্লেন করবে না অতটা। তার সাথে সাথে যদি সেমিস্টার এক্সামিনেশন একটু ডিলেতে হয় তো তোমরা টাইম পাবে নিজেদের প্রিপেয়ার করার, কারণ আমি অনেক স্টুডেন্টস আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে বলো, টেলিগ্রামে বলো বা ইউটিউব কমেন্টসে আমাকে মেসেজ করছে যে দাদা এই সাবজেক্টটা নোটস কবে পাবো, ওই সাবজেক্টটা নোটস কবে পাবো। মানে আফটার অল স্টুডেন্টস আর গেটিং সিরিয়াস, ঠিক আছে? তো এটা একটা ভালো সাইন আমার মতে, এটা কন্টিনিউ রাখো তোমরা। এবং যাদের এখন অব্দি সিরিয়াসনেস আসেনি তাদের আমি স্ট্রংলি রেকমেন্ড করবো যে শুরু করে দাও প্রিপারেশন এখন থেকে। মোটামুটি 1 মাসের থেকেও বেশি তোমার কাছে টাইম আছে হিসাব মতো দেখতে গেলে। যদি ডিলে হয় তো এই 1 মাসের থেকেও বেশি যে টাইমটা আছে এখানে তোমরা প্রতিটা চ্যাপ্টার সিলেবাসের অ্যাকর্ডিং ক্লিয়ার করে নাও আর পিওয়াইকিউ গুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করে যাও, তাহলেই তোমার সেমিস্টার এক্সাম পেরিয়ে যাবে। যদি এটা নিজের থেকে করতে পারছো ওয়েল এন্ড গুড, ইউটিউবের হেল্প নিয়ে, গুগলের হেল্প নিয়ে, এআই এর হেল্প নিয়ে, তাহলে তো কোনো প্রবলেম নেই। নিজের নোটস বানাও এবং সেটাই পড়ে যাও। আদারওয়াইজ তোমার যদি মনে হচ্ছে যে না দাদা আমি নিজেও তো এফোর্ড করতে পারবো না, বা আমার একদম ইজি টু রিকগনাইজ, ইজি টু আন্ডারস্ট্যান্ড কোনো নোটস চাই, কালারফুল নোটস চাই যেটা পড়ে জাস্ট আমি মানে মুখস্থ করবো, পড়ে বুঝবো এবং সেটা পড়ে আমি পরীক্ষা দিতে যাবো, তাহলে তা আমাদের তার জন্য কোর্স অলরেডি অ্যাভেলেবেল আছে। প্রচুর কোর্স এই মাসেই আমরা লঞ্চ করে দেবো উইদিন নেক্সট উইক, যেগুলো আর কি লঞ্চ হওয়ার আছে। তোমরা এখন থেকে এনরোল হতে থাকো এবং ওখানেও আমরা কন্টেন্ট এক এক করে আপলোড করতে থাকবো, ঠিক আছে? আই হোপ যা কিছু বলেছি বুঝতে পেরে গেছো। ভিডিওর কমেন্ট সেকশনে কোর্সের লিংকও পেয়ে যাবে, আর তোমরা কমেন্ট করে জানাও যে পিপিআর এর রেজাল্ট কবে আউট হতে পারে, তোমাদের কি মনে হচ্ছে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।